জয় গৌর, জয় নিতাই। আজ 19শে আশ্বিন 1432 ও 6ই অক্টোবর 2025 সোমবার, কোজাগরী লক্ষ্মী পূজা। এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, দশম পরিচ্ছেদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলনের শ্লোক 115 থেকে 122। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 115। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ। এই 3 গীতে করানো প্রভুর আনন্দ। শ্লোকার্থ। শ্রী স্বরূপ দামোদর বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী এবং জয়দেব গোস্বামীর শ্রীগীত গোবিন্দ গেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন। ইতি শ্লোক 115। শ্লোক 116। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। শ্লোকার্থ। শ্রী স্বরূপ দামোদর সঙ্গীতে ছিলেন গন্ধর্বের মতো সুদক্ষ এবং শাস্ত্র ব্যাখ্যায় দেবগুরু বৃহস্পতির মতো পারদর্শী। তাই সহজেই অনুমান করা যায় যে তার মতো মহামতি আর কেউ ছিলেন না। ইতি শ্লোক 116। শ্লোক 117। হরে কৃষ্ণ। শ্লোক 116 তাৎপর্য। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী গীত শাস্ত্রে ও সাধারণ শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সঙ্গীতে বিশেষ পারদর্শী বলে এই দামোদর নাম দিয়েছিলেন। দামোদর নামের সঙ্গে তার সন্ন্যাস গুরুর দেওয়া স্বরূপ নাম সংযুক্ত হয়ে নাম হয়েছিল দামোদর স্বরূপ। সঙ্গীত দামোদর নামক সঙ্গীত শাস্ত্রের একটি গ্রন্থও তিনি প্রণয়ন করেছেন। ইতি শ্লোক 116। শ্লোক 117। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম শিবাসাদি ভক্তগণের হয় প্রাণ সম। শ্লোকার্থ। শ্রী স্বরূপ দামোদর অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর পরম প্রিয়তম ছিলেন এবং শ্রীবাস ঠাকুর আদি ভক্তবৃন্দের প্রতি প্রাণতুল্য ছিলেন। ইতি শ্লোক 117। শ্লোক 118। সেই দামোদর 80 দণ্ডবৎ হইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। শ্লোকার্থ। সেই স্বরূপ দামোদর জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে দণ্ডবৎ পতিত হয়ে মহাপ্রভুর বন্দনা করে বললেন। ইতি শ্লোক 118। শ্লোক 119। হেলোদ্রি। হরে কৃষ্ণ। হেলোদ্দুনীত খেদোয়া বিষোদয়া প্রন্মিল দামোদয়া সম্মোচ্ছাস্ত্র বিবাদয়া রসোদয়া চিত্তার্পিতন্মাদয়া সসদ্ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া ভুয়াদ মন্দ দয়া। অনুবাদ। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপ হেলায় দূর করে, যার প্রভাবে পরমানন্দ প্রকাশিত হয়, যার উদয়ে সমস্ত শাস্ত্র বিবাদ শেষ হয়, যার রসবর্ষণ দ্বারা
উন্মত্ততা বিধান করে, যা ভগবদ ভক্তি উদ্দীপ্ত করে, মাধুর্য মর্যাদার দ্বারা আপনার সেই পরম মঙ্গলময় দয়া আমার প্রতি উদিত হোক। তাৎপর্য: এই শ্লোকটি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে 8-10 উল্লেখ করা হয়েছে। এই শ্লোকটিতে বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার কথা বর্ণিত হয়েছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে ভগবানের ঔদার্যময় প্রেম বিগ্রহ শ্রী চৈতন্যচন্দ্র তিনভাবে তার করুণা সুকৃতি সম্পন্ন জীবকে বিতরণ করেন। এই জড় জগতে প্রতিটি জীব সর্বদাই বিষাদগ্রস্ত, কেননা সে সর্বদাই অভাবগ্রস্ত। এই জড় জগতের দুঃখময় অবস্থায় যতটুকু সম্ভব সুখ লাভের জন্য সে সর্বদাই কঠোর সংগ্রামে লিপ্ত, কিন্তু তার এই প্রচেষ্টা কখনোই সার্থক হয় না। দুর্দশা ক্লিষ্ট অবস্থায় জীব কখনো কখনো ভগবানের কৃপার প্রত্যাশী হয়, কিন্তু বিষয়াসক্ত মানুষদের পক্ষে তা লাভ করা অত্যন্ত কঠিন। অথচ কেউ যখন ভগবানের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করেন, তখন ভগবানের শ্রীপাদ ও পদ্মের কৃপা বর্ধিত হয় এবং তিনি তখন জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারেন। প্রকৃতপক্ষে তখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদ ও পদ্মের অপ্রাকৃত প্রভাবে তার চিত্ত নির্মল হয়, তার হৃদয়ে ভগবৎ প্রেমের উদয় হয়। বহু প্রকার শাস্ত্র রয়েছে এবং অধিকাংশ সময়ই সেগুলি পাঠ করে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু কেউ যখন ভগবানের কৃপা লাভ করেন, তখন সেই সমস্ত সংশয়ের নিরসন হয়। তখন কেবল বিভিন্ন শাস্ত্রের বৈষম্যজনিত বিভ্রান্তিরই নিরসন হয় না, উপরন্তু এক প্রকার দিব্য আনন্দের উন্মেষ হয় এবং তখন পরিপূর্ণ পরাশান্তির উপলব্ধি হয়। অপ্রাকৃত ভগবদ ভক্তির প্রভাবে বদ্ধজীব নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হন। এই মঙ্গলময় সেবার প্রভাবে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বর্ধিত হয়। তার কৃষ্ণ সেবা যতই বর্ধিত হতে থাকে, ততই তিনি পবিত্র হন এবং তার হৃদয় দিব্য আনন্দ ও উন্মাদনায় পূর্ণ হয়ে ওঠে। এইভাবে ভগবানের অপ্রাকৃত করুণা ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। তখন তার কোনো জড়জাগতিক প্রয়োজন থাকে না। জড় কামনা বাসনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে মনস্তাপ, তাও তখন বিদূরিত হয়। ভগবানের কৃপার প্রভাবে জীব তখন অপ্রাকৃত স্তরে উন্নীত হয় এবং চিন্ময় জগতের অপ্রাকৃত রসসমূহ তার মধ্যে তখন প্রকাশিত হয়। তার ভগবদ ভক্তি এমন সুদৃঢ় হয় যে তিনি তখন গভীর নিষ্ঠার সঙ্গে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। ভগবৎ প্রেমের প্রভাবে এইগুলি একই সঙ্গে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে প্রকাশিত হয়। বদ্ধ জীব স্বভাবতই কৃষ্ণ ভক্তিহীন। সে জড় জাগতিক আসক্তির ফলে সর্বদাই শোকাচ্ছন্ন, কিন্তু শুদ্ধ ভগবদ ভক্তের সঙ্গ প্রভাবে জীব পরম সত্যকে জানতে আগ্রহী হয়। তখনই সে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হতে শুরু করে। ভগবানের কৃপার প্রভাবে সমস্ত ভ্রান্ত ধারণা বিদূরিত হয় এবং সব রকম জড় জাগতিক কলুষ থেকে হৃদয় মুক্ত হয়, আর তখনই কেবল অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা যায়। ভগবানের কৃপার প্রভাবে ভগবদ ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করা যায়।
তখন সর্বত্রই ভগবানের লীলা দর্শন করা যায় এবং ভক্ত তখন অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। এই ধরনের ভগবদ ভক্ত সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত এবং তিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করেন। কৃষ্ণ ভক্তির প্রভাবে জড় আসক্তি এবং মুক্তির আকাঙ্ক্ষা দূরীভূত হয়। তখন প্রতি পদে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক অনুভব করা যায় এবং ভক্ত তখন গৃহকর্মে যুক্ত থাকলেও নিরন্তর ভগবত ভাবনায় উদ্বুদ্ধ থাকায় জড় জগতের কোনো কলুষ তাকে স্পর্শ করতে পারে না। এইভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার মাধ্যমে সকলেই জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে যথার্থ আনন্দ উপভোগ করতে পারেন। ইতি শ্লোক 119। শ্লোক 120। উঠাঙ্গা মহাপ্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে হইল অচেতন। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন এবং তারা দুজনেই তখন প্রেমাবেশে সচেতন হলেন। ইতি শ্লোক 120। শ্লোক 121 থেকে 122। কতক্ষণে দুইজনে স্থির যবে হইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পাইল। শ্লোকার্থ: কিছুক্ষণ পরে যখন তারা স্থির হলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, আজ আমি স্বপ্নে দেখলাম তুমি আসবে, খুব ভালো হলো, অন্ধ যেন তার দুটি চোখ ফিরে পেল। ইতি শ্লোক 121 থেকে 122। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।